একজন নারী পুনর্জন্ম নেওয়ার পর প্রথম কাজটাই করে সবাইকে চমকে দেয়। সে নিজের স্বামীর দুই পা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। কিন্তু এখানেই শেষ না, ভাঙা হাড় আবার জোড়া লাগিয়ে স্বামীকে আগের চেয়ে লম্বাও করে দেয়, কারণ সে একজন দক্ষ অস্থি চিকিৎসক। আগের জীবনে তার স্বামী বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিল। উচ্চতা কম হওয়ায় সে জোর করে অপারেশন করাতে চাইছিল, কিন্তু নারীটি জানতো এই অপারেশন বিপজ্জনক, তাই সে সরাসরি না করে দেয়। প্রতিযোগিতার দিন স্বামী সুন্দর হলেও উচ্চতার কারণে বাদ পড়ে যায়। পরে সে জানতে পারে এই প্রতিযোগিতা আসলে ধনী এক পরিবারের মেয়ের জন্য বর বাছাই। যে জিতবে সে পাবে কোটি টাকা আর ধনী পরিবারের জামাই হওয়ার সুযোগ। স্বামী মনে করে স্ত্রীর কারণেই তার কোটিপতি হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। রাগে অন্ধ হয়ে সে গাড়ি চালিয়ে স্ত্রীকে নিয়ে আত্মহত্যা করে। কিন্তু ভাগ্য বদলে যায়। নারীটি আবার চোখ খুলে দেখে সে ফিরে এসেছে ঠিক সেই দিনে যেদিন স্বামী অপারেশন চাইছিল। এবার সে এক মুহূর্তও দেরি করে না, শান্ত গলায় বলে, ঠিক আছে, অপারেশন করব। স্বামী খুশিতে পাগল হয়ে যায়। মনে মনে ঠিক করে ধনী পরিবারের জামাই হলেই স্ত্রীকে ছুঁড়ে ফেলবে। কিন্তু সে জানে না এক ভয়ঙ্কর সত্য, আসলে বর বাছাই করবে ধনী পরিবারের মেয়ে না, বরং তার 70 বছরের মা। এই গোপন তথ্য নারীটি আগের জীবনে জেনে গিয়েছিল। এই জীবনেও সে চায় স্বামী নিজেই ধ্বংসের পথে হাঁটুক। সেদিনই অপারেশন হয়। নারীটি ইচ্ছে করেই ব্যথানাশক দেয় না, বলে ওষুধ দিলে সুস্থ হতে দেরি হবে। স্বামী ব্যথা সহ্য করে রাজি হয়ে যায়। পরের মুহূর্তেই হাতুড়ির এক আঘাতে পা ভেঙে যায়। স্বামী চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখে পা সত্যিই লম্বা হয়েছে। উচ্চতা মাপা হয়, সে 10 সেন্টিমিটার লম্বা হয়েছে। স্বামী আনন্দে কেঁদে ফেলে, কিন্তু হঠাৎ শুরু হয় তীব্র যন্ত্রণা। নারীটি জানায় পুরো সুস্থ হতে 1 মাস লাগবে। স্বামী খেপে যায়, কারণ প্রতিযোগিতার সামনে। তখন নারী বিশেষ এক ধাতব যন্ত্র লাগানোর প্রস্তাব দেয়, যাতে হাঁটা যাবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ হবে অসহ্য যন্ত্রণা। ঠিক তখনই ফোন আসে, প্রতিযোগিতায় দ্রুত উপস্থিত হতে হবে। ধনী জামাই হওয়ার লোভে স্বামী সব সতর্কতা উপেক্ষা করে যন্ত্র লাগিয়ে ফেলে। প্রতিযোগিতায় সে দেরিতে পৌঁছায়। ঘোষক তাকে বাদ দিতে যাচ্ছিল, ঠিক তখন ধনী পরিবারের মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি তাকেই যাই। এক কথায় সে চ্যাম্পিয়ন হয়ে যায়। 3 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক হয়। বিয়ের দিন সবাই দেখে বর ঠিকমতো হাঁটতে পারছে না। সে হাসতে হাসতে বলে, হালকা পায়ে টান। এরপর ঘোষণা আসে, বর নিজে গিয়ে কনেকে আনবে। এই সময় নারীটি মনে মনে বলে, তুমি এখনো জানো না আজ তুমি আসলে কাকে বিয়ে করতে যাচ্ছ। ঠিক তখনই দরজা খোলার সঙ্গে সঙ্গে সবার মুখের রং পাল্টে যায়। স্বামী শুধু হাঁ করে দাঁড়িয়ে থাকে।